हर फूल में रूह मदीना का तबस्सुम, हर फूल में रूह मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। ला इलाहा इल्लल्लाह, आवाज दे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह इल्लल्लाह, इल्लल्लाह इल्लल्लाह, इल्लल्लाह इल्लल्लाह, अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरीन, उपस्थित हजरत, सम्मानित सभापति साहेब, हजरत ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাই সকল, আমার পর্দার আড়ালের পর্দানশীল সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত হাজারো লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইনাথের পশ্চিম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের জিকরুল্লাহ মাহফিলের মধ্যে আসার বসার পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি কিছু আলোচনা শোনার এবং বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তাইলে জুড়ে সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতাম পারবো তো ইনশাআল্লাহ। তাইলে সবচেয়ে উচ্চ সুরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কালিমাতুশ শুকর হিসাবে আদায় করি। সেটা আওয়াজ দিয়ে পড়ে একবার আলহামদুলিল্লাহ, আর জোরে বলতে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন থেকে দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে সূত্র হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যদি তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন, তাহলে সে আয়াত এবং হাদিসটি সামনে রেখে মুখতসর আকারে আলোচনা করার চেষ্টা করব। বয়ান না, নসিহত না, আলোচনা করব। আমার আপনার বাম পাশে আমার মাতার তাজ উস্তাদ মুকররম হযরত শেখ রনির বড়মে সাহেব দামাত বারাকাতুল আলিয়া, হযরত শেখ শারিগাত মাদ্রাসার সুনামধন্য সকল মুহতামিম, হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুল আলিয়া, দুনুজন হযরত হায়াত আল্লাহ পাকে নেক হায়াত দান করুন। সবাই কথা বলতে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরাও হায়াত আল্লাহ বরকত দান করুন, বলতে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সময় বেশি না, অল্প সময়ের ভিতর আলোচনা আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলিম হওয়ার শান দুনিয়ায় এবং আখিরাতে, অর্থাৎ দুনিয়ায় তো আল্লাহ পাকে আলিম হওয়ার শান সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছেন, বিনা কিয়ামতের দিনও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সত্যিকারের উলামায়ে কেরাম, সত্যিকারের নাইবে রাসূল আম্বিয়া কেরামগুলো আল্লাহ পাকে দাম আর সম্মান আর ইজ্জত বাড়াইয়া যখন আপনার আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। মাগরিবের আজকান যে হযরত বয়ান করে আপনারা সামনে গেছেন, আপনারা মসজিদের ইমাম সাহেব, আমরা মাদ্রাসার শিক্ষক আসলা সুন্দর আলোচনা করে গেছেন। একই মৌসুমে আমার আংশিক আলোচনা তাই যেহেতু করছেন ওলামায়ে কেরামের শান সারসংকে যদি আপনার সময় কম আছে বিস্তারিত আলোচনা করতে পারছেন না, সেই হিসাবে আমিও নিয়োগ করছি আপনার ওলামায়ে কেরাম সম্পর্কে কিছু আপনারা খেদমত আপনার কইতাম, রাজি আছেন না আপনারা?
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় হে দুনিয়ার বান্দা এবং বান্দীরা শুনো রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যারা ঈমান আনয়ন করেছে পাশাপাশি ইলমে ওয়াহির জ্ঞান লাভ করেছে, ইলমে ওয়াহির জ্ঞান অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে বলেন ওই সমস্ত বান্দা আর বান্দীকে আমি আল্লাহ সর্বোচ্চ মুকাম দান করব। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান আনওয়ালা বান্দা আর বান্দী পাশাপাশি ইলম অর্জন করেওয়ালা, কোরআনের ইলম অর্জন করেওয়ালা, হাদিসের নবীর ইলম অর্জন করেওয়ালা বান্দা আর বান্দীরে আল্লাহ পাকে দুনিয়ায় তো ইজ্জত দান করে, পরকালের জগতে সর্বোচ্চ মুকাম আর ইজ্জত দান করবা। বলনা আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার মধ্যে যে যারা আলিম হল আসেন, আমাদের আকাবিরিন হযরত হল যারা আছেন, উস্তাদ হল আছেন, এই সমস্ত ওলামায়ে কেরাম হল সম্মান করার দরকার আছে না? নাই, আছে। আপনারা আমার ছেলে সন্তানকে আলিম বানাইবা চাহিদা রুয়াম্মান আশা আসেনি? আপনারা আসেনি? আমরা সবে আমাদের ছেলে সন্তানগুলোরে আলিম বানাইতা, কোরআনের হাদিস বানাইতা আমি নিয়ত আসেনি? আপনারা তাহলে বিয়াদবি মাফ করবে। এখন আপনার রুপিয়া দেখাই না যে আমরা ছেলে সন্তান যারা বিয়া শাদী করছি না, এরা করলেও আমরা পুরাপুরি পাইলে মাদ্রাসা দিবাম দিব ইনশাআল্লাহ। আর যারা ছেলে সন্তান আসে এরা জামিয়া কোরআনের শরীয়ত মাদ্রাসা আমাদের ছেলে সন্তান দিয়া সাহায্য সহযোগিতা দিন করবো না করতাম না, আপনি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমাদের এই নিয়তকে কবুল করবা। হোকা আল্লাহুম্মা আমিন। সকল বুজুর্গ হল ওলামায়ে কেরামগুলোর সম্মান করলে, ইজ্জত করলে, যে যারা আমরা আলিম হইতাম পারছি না, আমরা এনে যারা আছে আমাদের সামনে আপনারা যারা আছেন, এরা আমার মনে হতো সব পুরাপুরি আপনার টাইটেল পাস করেনেওয়ালা আলিম নাই। এরা আসেন নি? অনেক আসেন, থাকতে পারেন, কিন্তু অনেক আমরা আলিম নাই। যার কারণে আমরা যেহেতু আলিম নাই, তাহলে আলিমের সম্মান যদি আপনারা করতাম পারে, আলিমের কদর করতাম পারে, আমাদের ছেলে সন্তানদের আপনার হাদিস পড়াইতাম পারে, আলিম পড়াইতাম পারে, তাহলে কিয়ামতের দিন আপনার সন্তান কোরআনের হাদিস হওয়ার কারণে, আপনার সন্তান কোরআনের আলিম হওয়ার কারণে, টাইটেল পাস করেনেওয়ালা আলিম হওয়ার কারণে, কোরআনের হাদিস হওয়ার কারণে কিয়ামতের দিন ও ছেলে সন্তানে আপনার সুপারিশ করিয়া জাহান্নাম থেকে মুক্তি দান করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া দিবা। কইলা সুবহানাল্লাহ। আর জোরে কইলা সুবহানাল্লাহ। এই আশা আমরা করতে পারি? আসেনি? আমরা যারা ছেলে সন্তান আছে এরা মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। মুহতারাম মুহাজিরিন, আসুন এবার আমার একটা ঘটনা ওয়াকিয়া মনে হয়ে গেছে, কইতাম না, আপনারা মত আসেনি? আচ্ছা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় পীর, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আছে। আলহামদুলিল্লাহ, বহুত বড় আপনার ওলি, বহুত বড় পীর এবং বুজুর্গ আসলা। শুধু তাই না, তাই এক সময়পুর ভারতবর্ষের মধ্যে এক সময়পুর বাদশাহ আসলা, প্রেসিডেন্ট আসলা। বন্যা আল্লাহু আকবার। আলিম পীর বুজুর্গ আবার বাদশাহ এলাকার ওয়া যেটা সম্ভব না, সম্ভব আলিম হলে যেটা দেশ চালাইতে পারবা না, একসময় চালাইছেন না, এখনো চালাইবা আপনার চালাইতে পারবা বলে আশা আছে না? আলিম হলে সব জানো, আলিম হলোর জানা আর বুঝা যেই জায়গা শেষ ওই জায়গা আমার মতো না হাল কম আলম বেআলিম জ্ঞান বুদ্ধি আকল যাদের নাই, ওলামায়ে কেরামের যেই জায়গা বুঝ শক্তি শেষ ওই জায়গা আপনার আমার আলম যারা আছি, জ্ঞানী বুদ্ধি যারা আমরা মনে করি বহুত বড় আমি জ্ঞানী, বহুত বড় বুদ্ধিজীবী, বহুত বড় শিক্ষিত আমরা যারা মনে করি, আলিম ছাড়া যারা মনে করি, এরা আর বুঝ শক্তি আকল জ্ঞান বেদ যে জায়গা শেষ অন্তত ওলামায়ে কেরামের আপনার ওই মাত্র শুরু হয় তাদের জ্ঞান আর ইলম আর বুদ্ধি আমরা যেন শেষ ওলামায়ে কেরামের অন্তত শুরু হয়। বলে আবার আল্লাহু আকবার। তাহলে আলিম হলের লোকে খেলাটিনি টাক্কাটাক্কি করিয়া পারবনি, আমরা পারবনি, এটা কেউ পারছে নি, পারছে না। তৎকালীন সময় খুব পারছে না, আর বর্তমানে খুব পারত না, ভবিষ্যতেও পারার আশা রাখা যায় না। ওলামায়ে কেরামের সাথে
আপনার দুনিয়ায় সৃষ্টিটা কিনিয়া আজ পর্যন্ত যারা ওলামায়ে কেরামের লোক দুশ্মনী রাখছো, ওলামায়ে কেরামের গালিগালাজ করছো, আম্বিয়া কেরামের গালিগালাজ করছো, সাহাবায়ে কেরামের গালিগালাজ করছো, এরা আপনার কখনো দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করতে পারে নাই, শান্তিতে তাদের আপনার মত হয় নাই। কেমন পর্যন্ত দেবা যারা ওই আলিম বিদ্বেষী থাকবা, সাহাবায়ে কেরামের বিদ্বেষী থাকবা, নবীর আপনার দুশ্মন থাকবা, এরাও কেমন পর্যন্ত শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করা সম্ভব না, আর কেমন পর্যন্ত পারবেও না। যাই হোক মোহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এদিকে দিনের বেলায় তার অফিসের কাজকাম করতা, মন্ত্রী পরিষদ গিয়া যে সমস্ত কাজকাম আছে সব কাজকাম অফিসে যা আছে সব দিনের বেলা শেষ করতা, আর রাতের বেলায় সাধারণ মানুষের খবর নিয়ে বেড়াইতা। বললে আল্লাহু আকবার। আমরা প্রধানমন্ত্রী কোনদিন আইসিলে বানাই নেওয়া দলের খবর নেওয়া আইসিল, প্রধানমন্ত্রী এমপি আইসিল, এটা তো কিছু কিছু দাওয়াত আপনার দাওয়াত দিতে 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 ও আপনার হয়তো লাভনগর বাজারও, আন্না জেন্দার বাজারও, আন্না দরবত, আন্না সিলেট এমপি মন্ত্রী তারা আয়, কিন্তু আপনার আমার সাধারণ আপনি আমি যে বাজারা আছে এরা খবর নেওয়ার জন্য কোনদিন আগ্রহ আইসিল, বানাই নেওয়া দল আইসিল, বিপদ আইসিল না। আর রাতের বেলা আমার তো দূরের কথা, দিনের বেলায় তো নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দিনের বেলা অফিসের কাজ চালাইতেন, আর রাতের বেলায় আপনার আমার মতো সাধারণ মানুষের খবর নেওয়ার জন্য বাইর হইয়া যাইতেন। আল্লাহু আকবার। একদিন রাতের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার রাতের বেলায় সাধারণ মানুষের খবর নিয়ে বাহির হয়েছে যে অমুক জায়গার মধ্যে মানুষ কিভাবে বসবাস করতে আছে, কিভাবে খালি পানি খাইতে আছে, মানুষ কষ্টের মধ্যে আছে না শান্তিতে আছে, সে খবর নেওয়ার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার বাসা থেকে অফিস থেকে বাহির হইয়া একটা গ্রামের দিকে রওনা হইছেন। আল্লাহু আকবার। বুঝাইবার জন্য হইয়া যেমন মনে করেন আপনার নয়া গেলর হাওড়ে দিয়া রওনা দিছেন, বলে কয়টার সময়, বলে গভীর রাত্রে বেলা, যেমন মনে করেন রাত 2টা কি 3টার সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি রওনা দিছেন। আর এদিকে হাওড়ের মধ্যে 4জন ডাকাত, 4জন চোর, মনে করেন আপনার জনতার সংসদ ভবন, জনতার বাসভবন, টিওনের বাসভবন বা চেয়ারম্যানের বাসভবন তারা চুরি করতা, ডাকাতি করতা নিয়ত করছেন। কন্যা নাউজুবিল্লাহ। বুঝে ভালো লাগে ভাইয়া। তারা আপনার প্রতিদিন চুরি ডাকাতি করেন 4 জনে। কয়জনে? 4 জনে। এদিনও রাত্রে বেলায় নয়াগড়ের হাওড়া বন্দর রাত 2:30 3টার সময় তারা 4 জন এক জায়গার মধ্যে বসে আর নিয়োগ করছে যে আজকে টিওনের বাসভবন আপনার চুরি করতাম। কন্যা নাউজুবিল্লাহ। তারা চুরি করার নিয়তে 4 জন এক জায়গায় বসে। এদিকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি রওনা দিছে, ও আওয়াজ দিয়া তাদের পাশ দিয়া অন্য গ্রামে যাওয়ার লাগে, তাই ওই পথ দিয়া রওনা দিছে। গভীর রাত যে সময় সাইড ব্যক্তি দেখা যে ওই আপনার রাস্তা দিয়া একজন ব্যক্তি আসতেছে, কিন্তু সেই ব্যক্তিকে চেনা যায় না, হাতের মধ্যে একটা লাঠি আছে, সামান্য আলোতে, বেশি আলো নাই, কিন্তু আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি রওনা দিছেন। যেই সময় একদম তাদের পাশে গিয়ে হাজির হইয়া গেলেন, এবার সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা 4 জনের সালাম বুনিয়া বইলা, ভাই বোন ভাই এই দেখা যায় তো আপনার সালামও দিলা, তাইলে তো বুঝা যায় এই মনোবল কোন ভালো মানুষ। আর এর আগে তারা মনে মনে ভাবিরা অত গভীর রাতের মধ্যে এই আলোর বন্ধ দিয়া আপনার মতো সুরটা ছাড়া ভালো মানুষ আবার আশা রাখা যায় না। ভালো মানুষের জীবনে রাত 2টা 3টার সময় বা নোয়ার আওয়াজ যেগুলি দেখতো না। যদি তো ইলাকার বিপদে পড়ে যায় হঠাৎ রাস্তা তো যাইতে পারে, কিন্তু ইলা তো সচরাচর যাওয়া সম্ভব না। 4 জনে তারা মনে মনে ভাবছে, ও এই তো মনে হয় আমরার মতো এক পাপি সুর বা ডাকাই দিবা, এলাকার বড় মানুষ আমার কথা না। যে সময়কে সালাম জানাইছো এবং তো তারা মনে মনে দৌড়াইল, ইয়া আল্লাহ, এই তো দেখা যায় আমরা সালাম করলা, দেখা যায় আবার সুন্নতি লেবাস, আপনার মাথার মধ্যে টুপি আছে, গালের মধ্যে সুন্নতি দাড়ি আছে, আপনার পরনে পাঞ্জাবি আছে, আবার হাতের মধ্যে
তসবিও আছে, লাঠিও আছে, এই তো দেখা যায় মনে হয় কোন বালা মানুষ। তারা সালামর জবাব দিয়া কইরা আপনি কে, আপনার পরিচয়, এটা আপনার দিকে বানানি জিজ্ঞানি তো কথা। তো তারা কইরা যে আপনি কে, আপনার পরিচয়টা দাও। তাই তো আলিম বেইনিস, তাই মনে মনে হইলা যে এত গভীর রাতের মধ্যে 3টা আপনার বাজে 2:30 বাজে, এই সময় এই লোহাগুলোর আরো বন্ধন বালা মানুষ থাকার তো কোনো কথা না। আমার মনে হয় এরা বাদ কোন মানুষ, কোন বাদ কোন আরো নিয়ে বইতে আছে, হয়তো তারা ডাকাতি করতো বা শুরু করতো, বলাগান কোনো মনোভাব নিয়ে তারা বলবাস। আসলে তো বা বলা লাগে বলা। সুলতান মোহাম্মদ গোস্বামী রহমতুল্লাহি তাআলা আলাইহি আলিম, ওই দিন আমি আগে বুঝলাম যে আলাম অখর যেন শেষ, আলিম অখর অন্তাকি শুরু, কইনা আল্লাহু আকবার। এবার সুলতান মোহাম্মদ গোস্বামী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের প্রশ্নের জবাব দেন। সুলতান মোহাম্মদ গোস্বামী ফরমায় যে আমি আপনারা যারা মানুষ, আমি ওলা মানুষ, কইনা আল্লাহু আকবার। আসলে তারা মানুষ জানে, যদিও মানুষ আসলে তো আপনার যদিও তাদের বদগুমানি বদ খাসলো ছুরি রাখাতে, কিন্তু মানুষ তো তারা হয়তো সত্যিকার কেউ মানুষ না, কিন্তু মানুষের ছেলে ছেলে কাছে আছে। ও সুলতান মাহমুদিয়ে তারা ওই কথা বুঝাইলা যে তোমরা যেন মানুষ, আমি ওরা মানুষ। তারা বলে মনে হয় বুঝছি আমরা যেন সুরটা খাই, তুমি বুঝি ওলা সুরটা খাই, তারার মতো তর্জমা দিয়েছে। সব আলিম এক সমান নেই, সব আলিমের সমান নেই, সব কোরআনের অফিসের সমান নেই, সমান না। আমি আর বড় সব দামাত দিয়ে সমান নেই, কখনো না। আমার সব কিছু বিসর্জন দিয়া হলেও তাদের পাঞ্জাবির সমান হওয়া আমার দ্বারা সম্ভব না। তাইলে বড় সাহেব যে তর্জমা শুনতে পারবা, বুঝবা, এখানে আমি বুঝবো না, আমি